এই গরমকালেও কি মূলা শাক খায় মানুষ? হ্যাঁ, এখন আনাজ না খেলে খাবার না, আনাজ নাই সময় রে। এই এটা তো মূলত শীতকালের। হ্যাঁ, এটা গরমকালের নয়, যেমন 12 মাস বন যায়, খাওয়া যায় এই একটা। এটা আগে ছিল না এরকম ব্যবস্থা? না না না, আগে খালি আশ্বিন কার্তিক মাসে আসিল, জুন মাসে এই। এটা এই মূলার পাশাপাশি অন্য আর কি সবজি এখানে চাষ করা হয়েছে? নাও শাক আছে, বাইগুন গাছ তারা মেয়ে দিছি। বেগুনের পাশাপাশি যে মূলা বা লাল শাক দিলে কি তাতে এই আবাদের মানে মূল আবাদের ক্ষতি হয় না? বেগুনের কোনো ক্ষতি হয় না? ওই জন্য ছোটো তুলে রাখছি। এটা বড় করা যাবে না, তাইলে মানে বেগুনের রসটা এরাই খেয়ে ফেলবে আর কি। গরমে নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, সেটা জানি গেছি, যত চিনতে নাই। এই সময় তো বেগুনের দাম বেশি, আর এই বেগুনগুলোর তো চেহারা অনেক ছোট ছোট গাছগুলো, এখনো তো বেগুন হয়ই নাই। না এখন হবে না, কি আশা করা যায়? যখন হবে তখন তো এরকম দাম পাওয়া যাবে না মনে হয়। ওই ভাদ্র মাস যাবে, আশ্বিন মাসে। তখন কি আশানুরূপ দাম পাওয়া যায় বা যাবে? হ্যাঁ দাম পাওয়া যাবে। হ্যাঁ, শ্রাবণ ভাদ্র মাসে দাম পাওয়া যাবে। আচ্ছা, তখন ইনশাল্লাহ খরচ উঠবে, আর এখন ওঠে না। হ্যাঁ, বাংলার কৃষকের তো একটাই সমস্যা, খরচটা উঠলেই হইলো, লাভের তো মনে হয় মুখ দেখে না কেউ। লাভ তো নাই, টাকা জমার বুদ্ধি নাই, যে খরচ হয় না ও খরচ ঘরত যায় না। এটা আবাদ করা খাওয়া এটাই। এটা কোনো মতো আর কি দিন যায়, বুঝুন নাই। এই হোক, এইভাবেই চলবে বাংলার কৃষকের অবস্থা। মানে যেটা খরচ হয় ওটা ওঠে না, এই খাটতে ওটা খাও, কোনো লাভ নাই। লাভের লাভ শুধু কি যে এই যে আবাদ করলাম, এখান থেকে নিয়ে যায় একটু খাইলাম এই যে আর বিক্রি করিয়ে যদি খরচটা ওঠে, এই এই যে তা তো সবসময় তো ওঠে না মনে হয়। না না না, উঠবে না, হিসাব দিয়ে তো পয়সা করে পান না। আশীর্বাদ দিয়ে অন্য নাইনি গেলে তাহলে কিছু করি খাওয়া যাবে, এই আশীর্বাদ দিয়ে। সবাই আসলে এটাই চায় যে চাষাবাদ বাদ দিয়ে অন্য কোনো চাষি করে না লাইনে বা অন্য কোনো কর্মে গেলে হয়তো বা বেটার আউটপুট পাবে, কিন্তু আসলে তারা চাষবাসকে ছাড়তে পারে না। তারা হয়তো বা আরও অন্য কোথাও কাজ করে, আবার তারা ঘুরে এসে ওই চাষবাস করে, আর তারা চাষবাস করার জন্য আমাদের মুখে এইসব খাবার রয়েছে, কিন্তু তাদের ভাগ্য কখনো বদলায় না। এই হচ্ছে আমাদের বাংলার কৃষকের অবস্থা।